সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের একটি সাধারণ ইচ্ছে হল হজের সময় মদিনা ভ্রমণ করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক গুরুত্বপূর্ণ সময় কেটেছে এই মদিনায়। ইসলামের প্রথম আজান ও নামাজ আদায় করা হয়েছিল মদিনাতেই। দেশের মুসলমানদের কথা চিন্তা করে ঢাকার ধানমন্ডিতে তাকওয়া মসজিদ প্রাঙ্গণে প্রদর্শিত হচ্ছে ইসলামী যুগের মদিনা। এখানে ইসলামী প্রথম যুগের মদিনার আদলে বানানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, পৃথিবীর প্রথম মসজিদ, মসজিদে নববীর প্রথম রূপ, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর, উম্মুল মুমিনিন তথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীগণের ঘর। রাজধানীতে বসেই এমন মদিনা সফর করতে পেরে খুশি অনেক দর্শনার্থীরা। অনেকে আবার উদ্বুদ্ধ হচ্ছেন সত্যিকার মদিনা ভ্রমণে যাওয়ার। মনে অন্যরকম একটা শান্তি ফিল করছি। এটা অনেক সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সব জীবন কাহিনী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে থাকছেন, মা ফাতিমা কীভাবে থাকছেন, এগুলো খুব সুন্দর। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করে আসা বা মসজিদে নববী গিয়ে জিয়ারত করে আসা, বাইতুল্লাহ সফর করে আসার তীব্র ইচ্ছা এবং আকাঙ্ক্ষা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এটা দেখলে মদিনা যেতে এমনিতেই ইচ্ছা করে। এগুলো দেখে আর কি আমাদের আরো মনে অনুপ্রাণিত হচ্ছে যে আমরা মদিনায় যাই, আমরা যে দেখি, সরাসরি দেখলে হয়তো বা আরো জিনিসটা আমাদের ভালো লাগবে। আজকে এখানে দেখতে পেলাম, বিশেষ করে আমার বাচ্চারা দেখলো যে আল্লাহ রসুল এবং উম্মুল মুমিনিনদের জীবন কিরকম ছিল, সাহাবায়ে আজমাইনদের জীবন, তাদের যে একটা লাইফ স্টাইল, সেটা খুবই চমৎকার কিন্তু খুবই সিম্পল, যেটার মধ্যে কোনো আড়ম্বর ছিল না। তো ঠিক মনে হয় যে আমাদের মক্কা মদিনা ভিজিট করার যে একটা স্পৃহা এতদিন ছিল, সেটা মনে হয় আরো অনেক গুণ বেড়ে গেল এটা দেখার পরে। আসলে চমৎকার একটা উদ্যোগ, যারা যায় নাই তাদের জন্য অনেক কিছু জানার, শেখার, আর যারা গিয়েছে তারা অতীতকে যে স্মৃতিকে তারা স্মরণ করবে আজকের এই আয়োজনের মাধ্যমে। আজকে আমাদের সমাজের অনেকেরই এমন একটা অবস্থা, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের, যে না পাওয়ার বেদনা তাদের ভিতরে অনেক বেশি। অথচ দোজাহানের নবী, বিশ্ব নবী, যার ব্যক্তিত্ব সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, তার কেমন জীবন ছিল এক। দ্বিতীয়ত হচ্ছে, আমরা বই পড়ে সিরাতকে যতটুকু জানতে পারি, 10 বার পড়লে না জানবো, যতটুকু জানবো তার চেয়ে একবার দৃষ্টি দিয়ে এর চেয়ে বেশি জানবো। মূলত এই ধারণা থেকেই মক্কা মদিনায় যে মিউজিয়াম আছে সেগুলো থেকে দেখে কপি করে একদম জীবন্ত করে সেই দৃশ্যটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। ভালো লেগেছে? তুমি আবার আসতে চাও এখানে? আমার ছেলের সহপাঠী সবাই, ওরা একসাথে এক স্কুলে পড়াশোনা করে। এখানে আমরা নামাজ পড়তে এসেছি। আমরা দেখছি যে মানুষের ভিড় বেড়েছে। পাশাপাশি আজকে এই অনুষ্ঠানের শেষ দিন হওয়ার কথা থাকলেও দর্শনার্থীর কথা চিন্তা করে আরও বাড়ানো হয়েছে একদিন সময়সূচি, অর্থাৎ কালকে শেষ হবে এই অনুষ্ঠান।